হ্যালো সবাইকে, নমস্কার। এই ভিডিওটা বানানোর সেরকম কোনো প্ল্যান ছিল না, তবু ভাবলাম আমার অফিস যাওয়ার আর আসার রাস্তাটা আপনাদের দেখাই। বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে নিউ টাউন। আর এই বছর বর্ষার পরে রাস্তার কি অবস্থা একটু দেখুন। বর্ষা কিন্তু এখনো শেষ হয়নি। এটার মানে সত্যি মাইরি ওদিকটা তো মানে যাওয়া যাবে না এরকম অবস্থা। একটাই শুধু লেন এখানে একটু চলার মতো আছে। ওই দিকগুলো মানে অফ রোডিং গাড়িও হয়তো চলতে পারবে না, এমনি গাড়ি তো ছেড়ে দিলাম। পুরো স্ট্রেচটা এই অবস্থা, পুরো স্ট্রেচটা পুরো ভেঙে চৌচির হয়ে গেছে। সব গাড়ি একটা সাইড দিয়ে এমনি করে বেরোচ্ছে। ভাবুন একটু গাড়ির চাপ বাড়লে কি হবে এখানে। এটা হচ্ছে পার্ট 2। দেখুন কোথা দিয়ে যাবো এখানে। একটা এত ইম্পর্টেন্ট একটা ক্রসিং, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, এটা কল্যাণী এক্সপ্রেসওয়ের ক্রসিং। দেখুন অবস্থা, দেখুন রাস্তা। মানে গোটা রাস্তা জুড়ে কোনো একটা ঠিকঠাক। এই রাস্তাটা কদিন আগে বানালো এই পোর্শনটা? হয়তো 2 মাস হয়েছে, 3 মাস হয়েছে। তাতেই এরকম অবস্থা। এই সামনে দেখছেন গাড়িগুলো স্লো, তার কারণটা হচ্ছে আবার এরকম কিছু একটা আছে। হ্যাঁ, অসাধারণ রাস্তা সামনে। রাস্তা এই দেখুন, এদিকে হচ্ছে পার্ট 3। মানে যে আমরা ভাঙা রাস্তাটা দেখছিলাম, এটা তার পার্ট 3। পুরো ডান দিকের লেনটা মানে যাওয়ার যোগ্য নয়। ডান দিকের লেন দিয়ে গাড়ি গেলে কোনো গাড়ির সাসপেনশন টিকবে না, কোনো গাড়ির নয়। নেক্সন ছেড়ে দিন, থার কোনো গাড়ির টিকবে না। এখনো তো কিছুই হয়নি, দাঁড়ান আরো তো সামনে দেখাবো। অবস্থা দেখুন এইখানগুলোতে, বাসগুলোতে আবার দাঁড়াবে। এটা দুর্গানগর স্টপেজ, খুব ভালো কথা, কিন্তু হচ্ছে আমরা যাবো কোথা থেকে? মানে এখানে গর্ত কাটানোর অসাধারণ স্কিল চাই। এটা হচ্ছে 4 নম্বর জায়গা। মানে কল্পনা করুন কি অবস্থা গোটা রাস্তাটার। এরপরে এয়ারপোর্টে ওঠার মুখে আবার একটা আছে, এবং তারপরে কোথায় কৈখালি না, এয়ারপোর্ট থেকে কৈখালি পুরোটাই তো ভাঙা। হ্যাঁ, এই দেখুন সামনে গাড়িগুলোকে দেখুন, একটাও সাসপেনশন থাকার মতো জায়গায় আছে। এই জায়গাটা হচ্ছে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে, যেখানে 3 নম্বরের ব্রিজে উঠছে তার আগে। দেখুন সামনে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এটা কিন্তু জ্যামের জন্য নয়, মানে স্লো করেছে। আমি একটু জায়গা রাখি এতে রাস্তাটা দেখা যায়। এটা হচ্ছে সামনে রাস্তাটা মারাত্মক লেভেলের ভাঙা। মানে লোক তো বেরোবে, কিন্তু আমরা কি করে যাবো সেটা তো বলো। কালকে তো মানে আরো এক্সেসিভ এখানে ইট দিয়েছে। আজকে একটু বেটার লাগছে না? বেটার লাগছে কারণ ইট গুলো দিয়ে দিয়েছে। না আমাদের এখন কি কৈখালি যেতে 4x4 লাগবে? ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এক্সিট। কারণ হচ্ছে বাবা রাস্তাটা তো
এটা আমরা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সিটির দিকে ঢুকছি, তাই তো? হুম। সবাই সামনে কোন দিক দিয়ে যাবে ঠিকই করতে পারছে না, কারণ রাস্তা নেই ভালো। এবার এই গাড়িটার পরে তুমি বল। তো চলে এসছে লাইনে। এটা কি ধুলো দিয়েছে রাস্তা? এটা হচ্ছে গাড়ির সাসপেনশনের টেস্ট, ঠিক আছে? সামনে এই যে ট্র্যাকটা, গাড়ির সাসপেনশনের টেস্ট। পিছনে একটা গাড়ি ফেঁসে গেছে। বলো কোথায় গর্ত আছে? এখানে জল আছে, গর্ত আছে, জল আছে নিশ্চয়, মানে গর্ত আছে। কোথা দিয়ে যাবে মানুষ? একটা রাস্তা থাকবে। এই পাশে বাম দিকে একটা জায়গাটা কতদিন ধরে খুলে রেখেছে। এগুলো রাস্তা।